যখন পর্যন্ত আমরা ওই রিপোর্টগুলো না পাবো, রিকমেন্ডেশনসগুলোতে ভবনগুলো সেফ না বলা থাকবে, সেই পর্যন্ত ভবনটা ব্যবহার করা যাবে না। তো আমরা এই মুহূর্তে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় আছি। এই হাউজিং এলাকায় আমরা হেলেপলা ভবনের তথ্য পেয়েছি। ইনসিডেন্ট হয়েছে মোট 3টা, যে একটা ভবন অন্য ভবনের দিকে হেলে গেছে। তাহলে মোট ভবন সংখ্যা আসলে যদি আমরা চিন্তা করি যে এই মুহূর্তে নিরাপদ না, যেহেতু একটা ভবন অন্য ভবনের দিকে হেলে আছে, পার্শ্ববর্তী ভবনটাও বলতে পারবো না যে এটা নিরাপদ আছে। সেক্ষেত্রে 6টা ভবনকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে নোটিফাই করেছি। আপনারা বুয়েট অথবা এইচবিআরআই থেকে ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করবেন। মেন টাইমে যখন পর্যন্ত আমরা ওই রিপোর্টগুলো না পাবো, রিকমেন্ডেশনসগুলোতে ভবনগুলো সেফ না বলা থাকবে, সেই পর্যন্ত ভবনটা ব্যবহার করা যাবে না। তো আজকে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেকেই ভবনগুলো খালি করছেন। ভবন মালিক, ভবনে যে বসবাসরত যারা ছিলেন, ভবনগুলো খালি করছেন। আমাদের ইনস্ট্রাকশনগুলো তারা ফলো করে যাচ্ছেন। বিষয়গুলো আমরা এখানকার জেলা প্রশাসক অফিসেও কিছুটা ইনফর্ম করেছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমাদের সিটি কর্পোরেশন আছে, তাদেরকেও আমরা জানিয়েছি। আমরা পরবর্তীতে কার্যক্রমগুলো গ্রহণ করছি। আমাদের পার্শ্ববর্তী ইপিজেড এলাকার একটা নতুন বাজার রোডের যে ভবন, একটা ভবনের বিষয়, আমরা এটা আজ হচ্ছে 27, আমরা 25 তারিখ রাতে সেখানে গিয়েছি বিষয়টা জানতে পেরেই। সেই ভবনটাকেও আমরা বলে এসেছি, চিঠিও দিয়েছি, নোটিফাই করেছি এবং ঘটনা সত্য পেয়েছি যে পার্শ্ববর্তী ভবনের দিকে হেলে আছে। যেহেতু ওখানে অনেকগুলো পরিবার আছে, একত্রিতভাবে তারা ভবন খালি করতে পারছেন না, একটু সময় নিচ্ছেন। বাট আমরা চেষ্টা করছি যত দ্রুত তাদেরকে বুঝিয়ে ভবনগুলো আমরা খালি করতে পারি। আমি এখানে স্ট্রাকচার সম্পর্কে একটু বলবো, ওনারা যা বলছে তারপরে। এই প্রত্যেকটা বিল্ডিংয়ের ফ্রেমিং সিস্টেম আছে ফ্ল্যাট প্লেট সিস্টেম, এবং সেই ফ্ল্যাট প্লেট সিস্টেম কোনো ইঞ্জিনিয়ারিং সিস্টেম না, স্ল্যাব থিকনেস খুবই কম। তারপরে এটা মনে হচ্ছে জিরাফ সিমেন্ট দিয়ে তারা কাজ করানো। তা বিল্ডিংটা সেটেল আরও তলানিতে হচ্ছে এই কারণে, যদি এটা ফ্রেমিং স্ট্রাকচার থাকতো তাহলে সেটেলটা একটা কম হতে সময় পেত, তখন কি সে কী করতো, রিগেইন করার চেষ্টা করতো। কিন্তু ফ্ল্যাট প্লেট সিস্টেম হওয়ার জন্যই ফাউন্ডেশন তো উইক আছেই, তার কারণে বেশি সেটেল হচ্ছে তাড়াতাড়ি। তা আমি বলবো যে আমাদের এই আওতাধীন আপনারা রাজুকে থেকে যারা ইঞ্জিনিয়ার আছে, কোনো বিল্ডিংয়ে যখন দেখবেন কাজ হচ্ছে, যদি ফ্রেমিং সিস্টেম, একটা বিম কলাম সিস্টেম যদি না থাকে, তাহলে কাজটা বন্ধ করে দিয়ে রাজুকে চেকের জন্য পাঠাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমাদের একটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের টিম নিয়ে এসেছি এবং আমাদের যে যন্ত্রপাতি আছে সেটা দিয়ে প্রাথমিকভাবে আমরা কিছু মেজারমেন্ট নিয়ে নিচ্ছি যে এটা কতটুকু ক্ষতি হয়েছে। ইতিপূর্বে রাজুকের পক্ষ থেকে এই বিল্ডিংগুলোকে নোটিশ দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব এই বিল্ডিংগুলো থেকে যারা বসবাস করছেন তারা যাতে নিরাপদ জায়গায় যেতে পারেন, এবং আজকের মধ্যে তারা অলরেডি চলে যাচ্ছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যাতে বুয়েট, MIST, HBRI থেকে তারা যাতে এই বিষয় যাতে ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলোকে কিভাবে রেকটিফাই করা যায় সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য, এবং তারা ইতিমধ্যে সেই সংস্থাগুলোর সাথে যোগাযোগ করেছে। আমরা এ পর্যন্ত 3টা বিল্ডিং দেখেছি এবং 3টা বিল্ডিংয়ের ক্ষতিগ্রস্তের ধরন প্রায় সেম। এটা আমাদের যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে, আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী মনে হয়েছে যে সেটা হলো সয়েল সেটেলমেন্টের জন্য এটা হয়েছে এবং এটা টিল্টিং হয়ে গেছে। এটা ভিতরে কোনো স্ট্রাকচারাল ক্র্যাক আমরা দেখিনি, যেটা কলাম কিংবা বিমের যে সমস্যা হলে হয়। এটা হয়েছে ফাউন্ডেশন অপ্রতুলতার জন্য এটা হয়েছে। কারণ এখানে আমি একটা বিল্ডিং শুধু শুনতে পেয়েছি এখানে বল্লি পাইলিং করেছে, অথচ এখানে আমাদের জানা মতে এটা জায়গাটা ছিল ডিস এরিয়া, ফিলিং করেছে, যার ফলে এটা পাইল দিতে হতো, অনেক গভীরে পাইল দিতে হতো, যেটা আসলে করা হয়নি। এটা বল্লি পাইলের উপর স্থাপনা করে, তার ফলে এই বল্লি পাইলের নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা সেটেল করেই টিল্টিং হয়ে গেছে, মানে টোটালটাই হোল স্ট্রাকচারটা সেটেল করে গেছে। একটা কাত হয়ে, যেখানে দুর্বল পেয়েছে, লোড বেশি পেয়েছে, সেই অংশটাই কাত হয়ে গেছে এবং সেটা অলরেডি মেজারমেন্ট আমরা করছি থিওরিলাইট দিয়ে। এটা আমরা রিপোর্টের মাধ্যমে আমরা জানিয়ে দেবো রাজুককে যে কতটুকু সেটেল হয়েছে, কি হয়েছে এবং কি ব্যবস্থা নেওয়া যায়। আমাদের আইবির পক্ষ থেকে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা রিপোর্ট দিয়ে রাজুককে আমরা সহযোগিতা করব।